হ্যাঁ, তোরা তোরা ভাই ভাই মারপিট করে মর, আর আমি ওই অন্য জায়গায় বসে বসে একটু মজা দেখি। আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের সচেতন হতে হবে। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। শুনে না, রাজনীতি কাকে বলে? আল্লাহ বলেছেন বান্দা, তোমরা যখন ঐক্যতার সঙ্গে আমি আল্লাহ আমার রশিকে জড়িয়ে ধরবে, সেই সময় ইয়াদুল্লাহ আলাল জামা, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সহযোগিতা জানাবো। বাপের চারটে সন্তান, একজন করে বিজেপি, একজন করে টিএমসি, একজন করে সিপিএম, আরেকজন করে আইএসএ, করে না করেন? কিন্তু আমার একটা হিন্দু ভাইয়ের ফ্যামিলি আপনি ঢোকেন, যান, যেটা করে সেটা এক করে না করেন? সেজন্য আমাদের ভিতরে ঐক্য থাকতে হবে। আপনি যে দলকে ভালোবাসেন, যে দলকে ভালোবাসেন, আপনি যদি মার খান, আপনার পাশের বাড়িতে লোক এসে আপনাকে ঠেকাবে না, আপনি মার খেলে আপনার ভাই ঠেকাবে, ঠেকাবে না ঠেকাবে? হ্যাঁ বল। জি, আজকের গত কয়েকদিন আগে সামনে একদম এই মহেশ খেলা ঘটনাকে কেন্দ্র করে তাম পশ্চিম বাংলা জুড়ে একটা সাম্প্রদায়িক রূপ নিয়েছে, নেই বা? তাহলে আমরা কি প্রত্যেকে তোমার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ রয়েছে না? আমরা এগুলোকে দেখে আজকে সবাই বলছে এই আমরা সবাই এক হয়ে যাই, আর আমরা কি বলছি বলো না ভাই? আমরা কি বলছি? এই আমরা সবাই খাই, আর এক হয়ে লাভ নেই, যে যে পদে আছে একটু খেয়ে বাঁচি। আহ, আমার জাতি রে, যে যে পদে আছে একটু খেয়ে বাঁচি। আর ওরা কি বলছে? যে যে পদে থাকুক না কেন আমরা সবাই এক হয়ে গেছি। বন্ধু, একটু বোঝার চেষ্টা করো। তারা চাইছে আমাদের ধর্মটাকে কিভাবে বিশ্বের বুকে উন্মুক্ত করা যায়, তাই না? যেমন করে হোক, মেরে কেটে, 2 নম্বরি করে, চিটিংবাজি করে, দুষ্কৃতি করে, তাণ্ডব চালিয়ে, যেমন করে হোক আমাদের ধর্মটাকে কিভাবে উন্মুক্ত করা যায়, বিশ্বের দরবারে কিভাবে উচ্চ মাকামে পৌঁছানো যায়। আর আমরা চাইছি কি আমাদের ধর্মটাকে কিভাবে মাটিতে মিশিয়ে দেওয়া যায়। ও আমার ভাইজানেরা, আমরা যে রাজনীতি করে, আমরা যে রাষ্ট্র চালাই, আমার নবী পাক আজ থেকে 1500 বছর আগে মদিনার রাষ্ট্রপতি ছিল না? ছিল না? ছিল বা? জি, আল্লাহ নবী 1 তারিখে মদিনার জমিন থেকে চলে যাওয়ার আগে আল্লাহ নবী মৃত্যু শয্যায় শায়িত রয়েছে। আল্লাহ নবী আমার মৃত্যু শয্যায় শায়িত রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে মাথাটা রেখে আমার নবী মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকলেন, ও বিবি আয়েশা, আমি নবী পাক তোমাকে জানালাম মদিনার মসজিদুন নববী শরীফে কি হাবশি বেলাল কে রয়েছে, হাবশি বেলালকে একটু ডেকে দাও। হাবশি বেলালকে ডাকা হলো। ও বাবা বেলাল, ও বাবা বেলাল, আমার সাহাবা আবু বকরের নেতৃত্বে মদিনার মসজিদুন নববী শরীফে নামাজটা তোমরা আদায় করে নাও। সাহাবারা নামাজটা আদায় করে নিয়ে আল্লাহ নবীর কাছে চলে আসলেন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি মদিনা থেকে চলে যান, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, আমরা সাহাবীরা কিভাবে মদিনার রাষ্ট্রটা চালাবো, কিভাবে মদিনার রাষ্ট্রনীতিটা চালাবো? আমার নবী জানালেন, ও আবু বকর, আমি নবী জানিয়ে দিলাম, কালকে কে তোমাকে আমি রাসূল, কালকে দুনিয়াতে চলে যাওয়ার পরে মদিনার রাষ্ট্রপতি কে হবে এই নিয়ে মাথা ব্যথা করো না। আমি নবী জানিয়ে দিলাম, আগামীকাল মদিনার জনগণেরা, মদিনার নওজওয়ানেরা যারা কিনা সমর্থন করে মদিনার রাষ্ট্রপতি বানাবে, সে হবে মদিনার রাষ্ট্রপতি। মদিনার জনগণ যাকে চাইবে সে মদিনার রাষ্ট্রপতি হবে। তাহলে গণতন্ত্রের জন্মদাতাকে বলেন, গণতন্ত্র কে সর্বপ্রথমে প্রতিষ্ঠিত করেছে? আমার নবী। নবী বললেন মদিনার রাষ্ট্রপতি, এই মদিনার জনগণ যাকে রাষ্ট্রপতি বানাবে সে হবে রাষ্ট্রপতি। তোমরা কেউ মাথা উঁচু করে যাবে না যে আমি রাষ্ট্রপতি হব। জি,
এরম আমাদের এলাকায় আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা পীরজাদা হুজুর পায়ে ধরে মাথা চাপিয়ে নাক গলিয়ে চেটে এরকম অনেক নেতা হচ্ছে না হয়নি? জি, এবং আমার মতো ইমাম, আমার মতো হুজুর অনেকে নেতা হচ্ছে না হয়নি? হ্যাঁ, এরা কি আল্লাহ জান্নাতে যাবে বলে মনে হয়? এরা কি নবীর রাজনীতি পড়েনি? এরা কি আমার রসুলের রাজনীতি পড়েনি? আজকে আমাদের মধ্যে বিভেদ। আল্লাহ নবী আমার মদিনার মসজিদ নববী শরীফে মদিনার জমিন থেকে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক সাহাবা কেরামদেরকে ডাকলেন, ও বাবা সাহাবারা, ও মদিনা সাহাবীরা, ও আমার রাসূলের সাহাবা কেরামেরা, ও আমার সাথীরা, ও মদিনা জওয়ান যুবকেরা, আমি আবু বকর জানিয়ে দিলাম আমার নবী তো দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, আমার রাসূল তো দুনিয়াতে নেই। আজকে কে মদিনার রাষ্ট্রপতি হবে? কে মদিনার রাষ্ট্রটা চালাবে? মদিনার জনগণকে কে কিভাবে চালাবে? তোমাদের মধ্য থেকে একজন রায় দাও। মদিনা সাহাবীরা সেখানে রায় দিয়েছিলেন, ও আমাদের ভাই আবু বকর, ও মদিনা সাহাবা আবু বকর, আমাদের ভিতর দিয়ে আমরা একটা ব্যক্তিগত মত প্রকাশ করলাম। আপনি হলেন নবীর সুখ দুঃখের সাথী, আপনি হলেন নবীর সব থেকে কাছের মানুষ, আপনি হলেন রাসূলের সব থেকে বড় বন্ধু, আপনি হয়ে যান মদিনার রাষ্ট্রপতি, আপনি হয়ে যান। কাকে বললে? মদিনার কিছু জনগণ আবু বকরকে বললে, আবু বকর, তুমি তো রাসূলের সব থেকে কাছের মানুষ, সুখ দুঃখের সাথী, তুমি মদিনার রাষ্ট্রপতি বেনে যাও। আবু বকর শুনে মাথাটা নিচু করে টুকরে টুকরে কাঁদছে। নেতা দেখে, রাষ্ট্রপতি দেখে। আমার যদি এখন মেম্বারের একটা টিকিট দেওয়া হয় বিনা কথায়, নাচবনি? হ্যাঁ, মদিনার রাষ্ট্রপতির কথা বলা হয়েছে। আল্লাহ নবীর প্রিয়তম সাহাবা আবু বকর সেদিন কিনা মদিনার সাহাবাদের উদ্দেশ্য করে বলেছিলেন, ও মদিনার সাহাবীরা, ও মদিনার জনগণেরা, আমি আবু বকর, আমার ভিতরে এমন কোন যোগ্যতা নাই, আমি আবু বকর, আমার ভিতরে এমন কোন যোগ্যতা নাই যে যোগ্যতা দিয়ে আমি আবু বকর মদিনার রাষ্ট্রপতি হয়ে মদিনার জনগণকে পরিচালনা করবে। ও ভাইজানেরা, ও মায়েরা বোনেরা, আজকে যদি আমার মতো ইমামকে যদি একটা জেলা পরিষদের একটা টিকিট দেওয়া হয়, হুজুর আপনাকে আর কোনোদিন ওয়াজ করতে হবে না, হুজুর আপনার আর কোনোদিন ইমামতি করতে হবে না, হুজুর আপনি নির্দ্বিধায় জেলা পরিষদে দাঁড়িয়ে যান। আমার মতো ইমাম সেদিন মাথা টুপি পাঞ্জাবি ছেড়ে দিয়ে সেদিন কিনা আমি ওই টিকিটে ব্যস্ত হয়ে যাব, কিন্তু না, আমার নবী সাহাবী আবু বকর সেদিন কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও রাসূলের সাহাবা কেরামেরা, আমি আবু বকর, আমার ভিতরে মদিনার রাষ্ট্রপতি থাকার যোগ্যতা নাই, আমি আবু বকর, আমাকে মদিনার রাষ্ট্রপতি করো না। হযরতে ওমরকে কথা বলা হলো, ওমর, আল্লাহ নবী তোমাকে কিনা তোমাকে সম্বোধন করে বলেছেন, আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি লাকানা নবিয়্যান উমর। ও মদিনার সাহাবা কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানালাম আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। তবে হ্যাঁ, আমার পরে যদি আল্লাহ যদি কাউকে নবী করে পাঠাতে, সে হলো আমার সাহাবা উমরকে আল্লাহ নবী করে পাঠাতে। কাকে? আমার পরে যদি কাউকে নবী করে পাঠাতে, তাহলে সাহাবা উমারকেই নবী করে পাঠাতে। সুতরাং উমারের ভিতরে নবুয়তের যোগ্যতা ছিল বলে সেই জন্য আমার নবী বলেছে। আবু বকরের হাদিসের রেফারেন্সটা দিয়ে উমরকে বললেন, ভাই উমর, তোমাকে কেন্দ্র করে আমার নবী নবুয়তের কথা সম্বোধন করেছেন। হে ভাই
ওমর তুমি আজকে মদিনার রাষ্ট্রপতি বেনে যাও। সেদিন ওমর মাথাটা নিচু করে মদিনার জনগণের কাছে দু চোখ ভরা পানি, বুকে ব্যথা নিয়ে বলেছিলেন, ও মদিনার জনগণেরা, ও মদিনার যুবকেরা, আমি ওমর জানিয়ে দিলাম, আমি যদি মদিনার রাষ্ট্রপতি হয়ে যাই, আমি যদি মদিনার রাষ্ট্রপতি হয়ে যাই, আর মদিনার রাষ্ট্রপতি থাকাকালীন যদি ওই ফোরাত নদীর কূলে একটা ছোট্ট ছাগলের বাচ্চা যদি আমার জামানায় না খেয়ে মারা যায়, আমি ওমর যেদিন দুনিয়াতে বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব, আর সেদিন আমার আল্লাহ ওমরকে যদি ডেকে বলে, ও মদিনা সাহাবা ওমর, এ নবী সাহাবা ওমর, জেনে রাখো, শুনে রাখো, মদিনার রাষ্ট্রপতি থাকাকালীন, তোমার জামানায়, তোমার রাজত্ব থাকাকালীন, তোমার রাজ্যেতে, তোমার রাষ্ট্রেতে ফোরাত নদীর কূলেতে একটা ছোট্ট ছাগলের বাচ্চা না খেয়ে মারা গেছে। ওমর জেনে রাখো, শুনে রাখো, তুমি রাষ্ট্রপতি থাকাকালীন কেন তোমার রাজ্যেতে, তোমার রাষ্ট্রেতে একটা ছাগলের বাচ্চা না খেয়ে মারা গেল। ও ওমর, আজকে তুমি নবী সাহাবা বলে আমি আল্লাহ ছাড় পাবে না আমার কাছে। এ মদিনা সাহাবা ওমর, এ আমার নবী সাহাবা ওমর, জেনে রাখো, শুনে রাখো, তুমি নবী সাহাবা বলে আজকে আমি আল্লাহ আমার কাছে ছাড় পাবে না। মদিনার রাষ্ট্রপতি থাকাকালীন কেন ফোরাত নদীর কূলেতে একটা ছোট্ট ছাগলের বাচ্চা না খেয়ে কেন মারা গেল, এর জন্য আমি আল্লাহ আমার কাছে তোমার জবাব দেখে করতে হবে। সুতরাং ও মদিনার জনগণেরা, আমি ওমর, সেদিন আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ও ওমর এর জন্য কি জবাব দেবে বলো, সেদিন আমি ওমর আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে লজ্জিত হয়ে যাব, বড় অপমানিত হয়ে যাব। সুতরাং আমি ওমর, মদিনার রাষ্ট্রপতি আমার থাকার দরকার নাই, মদিনার রাষ্ট্রপতির আসন আমার থাকার দরকার নাই, মদিনার রাষ্ট্রপতি থাকার দরকার নাই। আমি ওমর জানিয়ে দিলাম, আমার পক্ষে মদিনার রাষ্ট্রপতি হওয়া সম্ভব হবে না। জি, আমি হলে কি বলতাম বলো, আমার মতো হুজুর হলে কি হতো, এরকম কথা বলতাম? জি, ফোরাত নদীর কূলেতে একটা ছোট্ট ছাগলের বাচ্চা যদি আমার রাজত্বকালে যদি মারা যায়, আমার রাষ্ট্রপতি থাকাকালীন যদি মারা যায়, সেদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমাদের পাতি নেতাগুলোর অবস্থা দেখেছেন? জি, আবার দেখেছেন বাপ, অনেক হুজুরও ঢুকছে, পীরজাদাও ঢুকছে, ওর ভিতরে মাল আছে মনে হয়, ওর ভিতরে মাল আছে, বিরাট মাল আছে। আরে তোর মতো হুজুর, তোর মতো পীরজাদা যদি এই ভাবনা ভাবতো, উমারের এই হাদিসটা যদি পড়তো, আবু বকরের এই কথাটা যদি চিন্তা করতো, আমার নবীর ইতিহাসটা যদি জানতো, তোর মতো মালিকের ভিতরে ঢুকতো কোনো? জি, আমি বর্তমান সিচুয়েশনের উপরে কথা বলছি। তাই বলি ভাই, আজকের দিনে তো আমি আপনাদের কারোর সন্তানের মতো, কারোর ছেলের মতো, কারোর বা কাকা, কারোর বা চাচা, কারোর বা একটা হুজুর সমতুল্য বাবু। আমি একটা ছোট্ট কথা আপনাকে বলি, আমাদের জীবনে যাই হোক না কেন, আমাদের জীবনে প্রত্যেকের একে অপরের সঙ্গে মতামত, ভালোবাসা, ঐক্য থাকা দরকার। আমরা যদি ঐক্য আমাদের ভিতরে না থাকে, দেখা যাবে আল্লাহ একদিন না একদিন আমাদেরকে অন্য জাতির হাতে ছড়ি চাপিয়ে দিয়ে আমাদেরকে স্টিম রলারের মতো রলার চাপিয়ে দেবে। সেদিন আমার মতো ইমামের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না, আমার মতো হুজুরের দোয়া সেদিন আল্লাহ দরবারে কবুল হবে না। যেদিন আমরা ভাই ভাইয়ের সঙ্গে হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা লিপ্ত হয়ে যাব, আপনার ভাই যদি অন্য পাটে পড়ে, আপনি তাকে বোঝাবেন না, যদি সে বোঝে, ভাই তুই যেটা করছিস সেটা কর, অসুবিধা নাই, তবে আমার দিকে একটু লক্ষ্য রাখিস, এটা আমার ছোট্ট একটা নিবেদন। কি গো, কথা ঠিক বলেছেন আর ভুল বলেছেন? তুই যেটা করছিস সেটা কর, অসুবিধা নেই, আমার দিকে একটু লক্ষ্য রাখিস। জি, এখন মুনাফেকে ভরে গেছে, মুনাফে ভরে গেছে সমাজে।